ও ছেলে দেখো স্কুল ড্রেস পরে রেডি, এখন স্কুলের জন্য বের হবে। আর আজকে ভোরবেলার থেকেই বৃষ্টি, ভোরবেলা বললে ভুল হবে, মানে আগের দিন রাত্রের থেকেই বৃষ্টি দিচ্ছিল। তো ভোরবেলার থেকে একটু কম আর কি, এখন গুড়ি গুড়ি পড়ছে। তো এখন এই বৃষ্টির মধ্যে আর কি কাকা নিয়ে যাবে দুজনকে মানে দেওরের ছেলেও যাবে আর সাথে বড়জনও যাবে। আর আজকের থেকে দেওরের ছেলের নতুন ইউনিফর্ম পরে ফার্স্ট ডে ও স্কুলে যাচ্ছে। এর আগে গিয়েছিল স্কুলে, সেটা আউট ড্রেস পরে গিয়েছিলো, তো আজকের থেকে স্কুল ড্রেস পরে যাবে। তো ওরা চলে গেল গেট বন্ধ করে, এখন চলে আসলাম ভিতরে। তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো সোমবার, তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। তো এদিকে দেখো আজকে সকালের ব্রেকফাস্টে কি আছে। তো আটা মাখা, মানে মাখা নেই, মেখে রেখেছি আর কি। তো আটা মেখে রেখে দিয়েছি। আর এদিকে রুটির সাথে হবে হলো বেগুন ভাজি। তো লম্বা লম্বা বেগুনগুলো যে হয় পাতলা, ওগুলোকে মা ছোটো করে কেটে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর ডিম একটা মানে ফেটে দিয়ে ফাটিয়ে দিয়ে আর কি বানিয়েছিল ভাজিটা। আর এদিকে দেখো আমি ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধও করে নিয়েছি। তো সব জোগাড়ই হয়ে গেছে, দুপুরেরও রান্নারও জোগাড় হয়ে গেছিলো। তো এখন তো কেউ খাবে না যেহেতু এত সকালে। তো ভাইও আসেনি, মানে দেওরও আসেনি ওদেরকে ছেড়ে। তো ওই জন্য চলে আসলাম, ভাবলাম একটু রান্নাটাই মানে যতটুকু হয় করে নিই। তো মা বললো যে তুমি ডালটা সোমবার দিয়ে নাও, তারপরে আমি তিতা করলাটা বানাবো। তো ডাল সোমবারটা আগেই দিয়ে নিয়েছিলাম আমি, তারপরে মা তিতা করলাটা বসিয়ে দিয়েছিল। তো তিতা করলা আজকে ভাজি হবে না, চচ্চড়ি হবে সর্ষা দিয়ে। তো মা এদিকে দেখো বসিয়ে দিয়েছিল কালো জিরা ফোড়ন দিয়ে। আর এদিকে টমেটো একটু দিয়ে নুন হলুদ দিয়ে একটু মানে ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে ঢেকে রেখেছিল। আর এদিকে দেখো কাঁকরোল কাটা আছে, এটা শুটকি দিয়ে বানাবো। তো রসুনও ছোলা হয়ে গেছে আর পেঁয়াজ কুচানো আছে অল্প, ওটাও দেবো শুটকিতে। আর এদিকে ডিম চচ্চড়ি করব। আর সর্ষে পাউডার দেখো গুলানোই আছে, তিতা করলায় দিবে মা। আর আলু অল্প আছে, ওটা ডিমে দিয়ে দেবো। তো এদিকে দেখো ছোটো ছেলে শুয়ে আছে, ঘুমের থেকে উঠে এসে এখানে শুয়ে আছে। আমি ওকে মুখ টুক সব ধুয়ে দিয়েছি। আর আজকে ও তাড়াতাড়ি উঠে গেছে, তো এখন ও এখানেই শুয়ে থাকবে। তো বললাম থাক তুমি একটু শুয়ে থাকো, ততক্ষণে দেখি আর কি করা যায়। তো এদিকে মার তিতা করলা ভাজিটাও মানে চচ্চড়িটাও হয়ে এসেছিলো। তো দেখো সর্ষে পাউডার দিয়ে এখন নামিয়ে দেবে। তো হয়ে গেল মার এটা কী বলে তিতা করলা চচ্চড়ি সর্ষে দিয়ে। তো এদিকে দেখো আমি এখন বসে পড়লাম ছোটো ছেলেকে খাওয়াবো বলে। আর বাবারও খাওয়া হয়ে গেছে, বাবা আর তোমাদের দাদাভাই চলেও গেছে সাইডে, ওরা খেয়ে নিয়েছিল, ওরা ডালিয়া খেয়েছে। আর এদিকে দেখো দেওরকেও দিয়ে দিয়েছি, ও ভাজি দিয়ে রুটি খাচ্ছে। আর এদিকে দেখো আমি ছোটো ছেলেকে নিয়ে বসলাম, ওকেও খাইয়ে দিয়ে তারপরে আমি আর মা দুজন খেয়ে নেব। তো ওকে দেখো মুখেই নেবে না, পেঁয়াজ মুখে আছিল যে, তো ওটাকে পুরো আগে ভালো মতন চাবিয়ে তারপরে ও নেবে। তো ওই জন্য বলছে দাঁড়াও একটু পরে। ওই দেখো ও এখনও চাবাচ্ছে, দেখেছো? তো এখন ওকে আমি খাইয়ে দিয়ে তারপরে আমি আর মা দুজনই বসবো। তো একসাথে খেয়ে নেব, কারণ ওদের সবারই হয়ে গেছে, তো আর বসে থেকে লাভও নেই। তো ভাবলাম ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও নিয়ে নেব। রান্না সেরে স্নান করতে চলে গেছিলাম। তো একেবারে স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো এদিকে দেখো আমি পুরো রেডি। আর এখন চলে যাব ডাইনিংয়ে, কারণ খাওয়ার টাইমও হয়ে গেছে। আর মা ওদিকে খাবার দিয়েও দিয়েছে। তো মানে আমার একটু লেট হয়ে গেছিলো। তো এখন চলো ডাইনিংয়ে চলে যাই। আর ডাইনিংয়ে যাওয়ার আগে এদিকে দেখো আমার দুই ছেলে কী করছে, দেখো মানে মেজো ছেলে আর ছোটো ছেলে, ওরা দুজন শুয়ে মোবাইল দেখছে, তাও কি বাবার মোবাইল। তো ও মানে দেওরের ছেলের খাওয়াও হয়ে গেছে, কারণ ওর স্কুল তাড়াতাড়ি ছুটি হয়, তো 12টা সাড়ে 12টার দিকে ছুটি হয়। তো বড় ছেলে আসেনি, তো দেখো বলতে বলতে বড় ছেলেও চলে এসেছে। আর এদিকে তোমার দাদাভাই ওকে নিয়ে চলে এসেছিলো, তো বাবারও খাওয়া হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই এখন বাবাকে ছাড়তে যাবে। আর এদিকে বড় ছেলে দেখো স্নান টান করে একেবারে রেডি হয়ে চলে আসলো। এখন আমি দুজনকে একসাথেই খাইয়ে দেবো, তারপরে দিয়ে আমরাও খেয়ে তারপরে তোমাদের কাছে আবার চলে আসব। তো এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো বাইরে চলে আসলাম। আর বাইরে কেন এসেছি সেটাও দেখতেই পাবে একটু পরেই। তো এদিকে দেখো বাইরে আমি কেন চলে এসেছি, তিনজনকে দেখো রেডি
ওরা এখন জল আনতে যাবে আর সাথে যাবে দেওর। তো ও ছেলেকেও নেবে আর দুই ভাতিজাকেও নেবে। তো ওদেরকে নিয়ে তারপরে জল আনতে যাবে। তো এদিকে দেখো তিনজন রেডি হয়ে গেলো। আর এদিকে দেখেছো কেমন মানে একটার পিছনে একটা লেগে থাকে। তো এই দেখো তিনজন তো বেরিয়ে গেল। ওরা এখন জলটা নিয়ে আসবে। তো চলো ওদেরকে বাই বাই করে দিয়ে আমিও ভিতরে যাই। ওরা চলে গেছে, ওদেরকে একটু এগিয়ে দিয়ে আমি চলে আসলাম। আর এসে দেখো টিভি দেখছি। আর টিভিতে দিয়েছে হলো দিদি নম্বর 1, তো ওটাই বসে দেখছিলাম। তো এখন ছেলে আবার বড় ছেলের বন্ধুর ঘরে যাওয়ার কথা আছে, কি জানি কি করে, আসলে পরে তারপরে যায় নাকি জানি না। এখন গেছে তো কাকার সাথে জল আনতে, আসার পরে বোঝা যাবে। তো যাওয়ার কথা কালকেই ছিল, কালকে যেহেতু ওর বাবার ক্লাস ছিল, এদিকে মানে বাবাকে আনার ছিল, আবার ওর নিজের ক্লাস ছিল, ওই জন্য আর ছেলেকে নিয়ে যেতে পারিনি। তো আজকে আবার ওর বন্ধুই ওর মানে তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিল যে ছেলেকে মানে সুপ্রতীককে নিয়ে যেতে, ওর স্কুলের নাম সুপ্রতীক, তো ওকে নিয়ে যেতে বলেছিল। তো এখন কি করে, আসলে পরে বোঝা যাবে। তো আমি ওই জন্য এসে বসলাম, তো ভাবলাম একটু টিভি দেখি, তো ওই জন্য বসে একটু টিভি দেখছিলাম। তো দেখো চলে আসলো তিনজন জল নিয়ে। আর বলেছিলাম যে বড় ছেলে ওর বন্ধুর ঘরে যাবে, তো ওরা একেবারে জল নিয়ে বন্ধুর ঘর থেকে ঘুরে চলে এসেছে। তো এসে এখন দুধ খাবে। তো বড়জন বলছে খিদা পেয়েছে, কি খাবো কি খাবো। তো আমি বললাম ক্যালস আছে, চকো ক্যালস, তো ওটা খেয়ে নে। তো এখন ও খাবে। তো ছোটোজনও আরম্ভ করেছে মা আমিও খাবো, তো ওকেও একটু দিলাম। আবার মেজোজনও বলছে যে মাম্মাম আমিও খাবো, তো ওকেও একটু দিয়ে দিলাম। তো এদিকে দেখো তিনজন বসে একসাথে ক্যালসটা খেয়ে নিচ্ছে। তারপরে খেয়ে নিয়ে তারপরে ওদেরকে নিয়ে পড়াতে বসবো। তো আজকে যেহেতু ভোল্টেজটা কম আছে, তো ওই জন্য একেবারে ওদেরকে আমি ডাইনিংয়েই মানে পড়াতে বসাবো। তো চলো খেয়ে নিক, তারপরে বই নিয়ে বসবে। তো দেখো পড়তে বসে পড়লো, তিনজন মিলে একখানেই পড়তে বসেছে। আজকে কয়েক মাস পর মানে নিজের পরিচিত কিছু মানুষের সাথে আজকে কথা বললাম। তো কথা বলে খুব ভালো লাগলো। আর কারণ সময় হয়ে ওঠে না এরকম মানে কথা বলার মতন। তো বিকালে একটু বসা বা বাচ্চাদেরকে পড়ানো, তারপরে তো ঘরের কাজকর্ম থাকেই, যার জন্য আর কি সময় হয়ে ওঠে না আর ওইভাবে আর কি ফোন করে কথা বলার মতন। তো আজকে একটু সময় পেলাম, কারণ ছেলেদের তিনজনকে নিয়ে বসেছিলাম, দেখলেই তোমরা। তো ওদেরকে পড়াশোনা মানে ওদের পড়াশোনা হয়ে গেছিলো, পরে একটু সময় ছিল, তো ওই সময়ের মধ্যেই আমি ফোন করলাম। তো কাকে করলাম সেটাও তোমাদেরকে বলবো। তো ফোন করে কথা বললাম। আর কাকে করলাম সেটা হলো আমার ছোট পিসি মানে ছেলে আর ছোট মেয়ে। তো আমার ছদ্দি আর ছোট ছেলেটা হলো আমার দাদা হয়। তো পিসা যাওয়ার মানে পরে আর ফোনই করা হয়নি। আজকে বেশ 3-4 মাস হয়ে গেছে। তো মানে ফোন করা হয় না, কথাও হয় না। ঘরে গিয়েছিলাম, সেখানেও মা বলছিল যে পিসিরা কেমন আছে একটু খবর নেওয়ার জন্য। তো ওখানেও আর ওইভাবে মানে ফোন করতে পারিনি। তো যার জন্য আজকে করলাম, করে মানে পিসির সাথে কথা হয়নি, পিসা তো ভাইয়ের সাথে কথা হয়েছে, কারণ ও দোকানে ছিল, ও ঘরে ছিল না, যার জন্য পিসির সাথে কথা হয়নি। তো ভাইয়ের দাদার সাথে কথা হয়েছে। তারপরে পিসাতো বোন ছোটো মানে ছদ্দি, ওর সাথে কথা বললাম। তারপরে দুজনের সাথে কথা হয়ে গেছিলো। তারপরে আমার মামি শাশুড়ি, ওনার সাথে আবার কতক্ষণ ফোনে কথা বললাম। তো মানে আজকে অনেকটা টাইম পেয়েছিলাম, তো বেশ ভালোই কথাবার্তা বললাম। তো মানে ভাল লাগলো সবার সাথে কথা বলে। তারপরে এই ওদের সাথে কথা বলতে বলতে এতটা সময় পার হয়ে গেছিলো যে মানে রাতের খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো চলে গেছিলাম রান্নাঘরে। তো এদিকে আজকে আবার দেওয়ার রুটি খেয়েছে, বড় ছেলে রুটি খেয়েছে। তো আলু ভাজি বানিয়েছিলাম। তো
তো ওদেরকেও রুটি বানিয়ে দিয়ে দিলাম। আর ওদেরকে খাওয়া দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, ও ভাত খেয়েছে, ওকে দিলাম। ছোটো ছেলেকে খাওয়ালাম, বড় ছেলে তো রুটি খেয়েই নিয়েছিল। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি আর মা ছিলাম, মা বাবাকেও দিয়ে দিয়েছিল। তারপরে আমি আর মা খেয়ে একটু সময় বসে তারপরে চলে আসলাম এখন শুভ বলে। তো ওই জন্য এখন দেখো রুমে বসে আছি সোফাতে, এখন যাব বিছানায়। আর ছোটোজন দেখো কী করছে, তো ও নিনি করবে। হ্যাঁ, আমি আর ও এখন নিনি করতে যাব। তো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।